সেই রাতটার কথা আমি আজও ভুলতে পারিনি। আমি তখন একা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। লোকজন আগেই বলেছিল এই রাস্তা এড়িয়ে চলতে, কিন্তু আমি শর্টকাট নেওয়ার জন্য ওই পথটাই বেছে নিয়েছিলাম। তখনও বুঝিনি এই একটা সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে। রাত তখন প্রায় 10:30। চারপাশে ঘন জঙ্গল, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর ঝিঁঝি পোকার শব্দ ধীরে ধীরে কমে আসছিল। আমি টর্চটা সামনে ধরেই হাঁটছিলাম। হঠাৎ করে সামনে একটা কাঠের বোর্ড চোখে পড়ল। তাতে বড় করে লেখা, এখানে প্রবেশ নিষেধ, নিচে একটা খুলি আঁকা। আমি থেমে গেলাম, কিছুক্ষণ বোর্ডার দিকে তাকিয়ে থাকলাম। তারপর হালকা হেসে আবার হাঁটা শুরু করলাম। ভাবলাম এসব মানুষকে ভয় দেখানোর জন্যই লেখা। কিন্তু বোর্ডটা পেরোনোর পর থেকেই চারপাশের পরিবেশটা অদ্ভুতভাবে বদলে গেল, যেন পুরো জঙ্গলটা একসাথে চুপ করে গেল। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝতে পারলাম আমার পায়ের আওয়াজের সাথে আরেকটা আওয়াজ মিশছে, যেন কেউ আমার পেছনে হাঁটছে। আমি থেমে গেলাম, আওয়াজটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই আওয়াজ। এবার বুকের ভেতরটা ধকধক করতে লাগল। আমি সাহস করে পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধু টর্চের আলোতে মাটিতে আমার ছায়া পড়ছে। কিন্তু ঠিক তখনই আমি বুঝলাম, ওটা একটা না, দুটো ছায়া। আমি একা দাঁড়িয়ে, কিন্তু মাটিতে দুটো ছায়া স্পষ্ট। আমি ধীরে ধীরে হাত নাড়লাম, আমার ছায়া নড়ল, কিন্তু অন্যটা একটু দেরিতে নড়ল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে যেতে শুরু করলাম, কিন্তু তখনই কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, যেন কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই, শুধু গাছগুলো অন্ধকারে দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাদা পোশাক, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি গলা শুকিয়ে গিয়ে বললাম, এই কে? কোনো উত্তর নেই। আমি একটু এগোতেই দেখলাম সে ধীরে ধীরে মাথা তুলছে। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে হঠাৎ বলল, এত দেরি করে এলি কেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছি। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। তার হাঁটার কোনো শব্দ নেই, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে কাছে আসছে। আমি পিছিয়ে যেতে শুরু করলাম, কিন্তু যতই পিছোচ্ছি, মনে হচ্ছে আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ টর্চটা কাঁপতে লাগল, আলোটা ঝাপসা হয়ে গেল, আর সেই মুহূর্তে আমি দেখলাম তার পেছনে আরও অনেক ছায়া দাঁড়িয়ে আছে। সবাই আমার দিকে তাকিয়ে। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে। আরেকজন এসেছে। আমার গলা শুকিয়ে গেল। আমি আরেক সেকেন্ডও দাঁড়ালাম না, পেছন ফিরে দৌড়াতে শুরু করলাম। জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে দৌড়াতে লাগলাম। গাছের ডাল গায়ে লাগছিল, কিন্তু আমি থামিনি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে আবার সেই বোর্ডটা দেখতে পেলাম, এখানে প্রবেশ নিষেধ। আমি থেমে গেলাম। আমি তো ভেতরে ছিলাম, তাহলে আবার বোর্ডটা সামনে এল কিভাবে? আমার মাথা ঘুরে উঠল। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠ, বেরোতে পারবি না। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর দেখলাম ওরা সবাই দাঁড়িয়ে আছে আমার একেবারে কাছে। আমি চিৎকার করে উঠলাম আর চোখ বন্ধ করে দৌড় দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ পড়ে গেলাম, মাথায় আঘাত লাগল, আর সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমি জঙ্গলের বাইরে পড়ে আছি। কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে। তারা বলল, তুমি বেঁচে গেছো। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ওই জঙ্গলে কি আছে? একজন বৃদ্ধ ধীরে ধীরে বলল, যারা ওই বোর্ডটা অমান্য করে ঢোকে, তারা আর আগের মতো ফিরে আসে না। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানি আমি শুধু বেঁচে ফিরিনি, ওরা আমার সাথে কিছু নিয়ে এসেছে। আর আজও রাতে আমি একা হাঁটলে দুটো ছায়া দেখি, একটা আমার, আরেকটা ওদের। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ এবং ভালো থেকো।